যখন আমাদের দেহের মধ্যে উত্তাল হয়ে পড়ে, সেক্ষেত্রে আমরা বাংলা থেকে কোনো না কোনো রাজ্যের মাঝে যাই, কারণ আমাদের প্রাণ রক্ষা করতে হবে। সন্তান হোক, পিতা হলে তার অধিক অর্থ, সে কন্যা সন্তান হোক আর পুত্র সন্তান হোক, সেক্ষেত্রে সমস্ত কিছু বিক্রয় তিনি হয়তো করে বসেন। কারণ কখনো কেউ সফল হয়ে ওঠে আর কখনো বিফল। কেন বাংলায় যে চিকিৎসাহীনগুলো হয় সেগুলো আধুরা হয়ে আসে। কারণ আজ বাংলায় যে চিকিৎসা, সেটা বাংলার মানুষ তালা ভেলোর। একটা সময় আমি সিএমসি হসপিটাল, একটা ইলাজ হয়তো দেহের মধ্যে বাসা বেঁধে আছে, তাহলে শারীরিক দেহে যখন বাসা বেঁধে আছে, দূর পথেই হয়তো ছুটলাম, একটি কোম্পানির কাছে দ্বারস্থ হলাম। তিনি সহযোগিতার রাস্তা দেখালেন যে তোমার সমস্ত চিকিৎসার বহন আমি করব। কিন্তু আমি নীরব হয়ে ভাবলাম, সে হয়তো আজ এই চিকিৎসা করতে এসেছি আর এই জায়গার মাঝে এসেছি, কেন সেই কোম্পানিতে আমি কর্মর লড়াই করতে হবে। তিনি আমার ব্যাখ্যা শুনে তার জীবনে কিছু ভালো লেগেছিলেন, কারণ তিনি যে ব্যাখ্যাগুলো আমি করেছিলাম, আমি গোল্ড রিফাইনের বহু কিছু কর্ম করেছি, তাই অসাধারণ অসাধারণ ব্যাখ্যা তাকে করেছিলাম। তিনি ব্যাখ্যা করলেন সমস্ত। তিনি সিএমসি হসপিটালে নিয়ে গেলেন, আশপাশেই সিএমসি হসপিটাল। তাহলে সেখানে গিয়ে আমি দেখলাম সে কিভাবে এই পথ আমরা হয়তো অর্থ হারিয়ে আসি। সেখানে বহু সময় শুভ সকাল হতেন, আর আমি পথের মাঝে দেখতাম যে বহু বাংলার মানুষ সম্পত্তি বিষয় সব কিছু বিক্রয় করে তারা চিকিৎসার মাঝে ছুটছে। কারো 10 লাখ চলে গেল, কারো জমিন জায়দাদ চলে গেল, কিছুই রইল না। কারণ একটি বিমারি যখন দেহের মধ্যে বাসা বেঁধে পড়লেন, তখন এই দেহ, তা তো হয়তো রক্তের দেহ, তাতে ব্যাধি আসে। আর এ ব্যাধি কখনো কখনো যখন উত্তাল হয়ে পড়ে, তখন দুর্ভোগের শিকার হতে হয়। কারণ অর্থ থাকলেও আবার অর্থ ভিক্ষাও করতে হয়। কারণ ব্যাধির জন্যে যখন সমস্ত অর্থ শেষও হতে পারে, সেখানে আপনাকে সমাজ থেকে ভিক্ষা গ্রহণ করতে হতে পারে। কেন সন্তান হোক, চাই পরিবার হোক, এক্ষেত্রে মানব জীবনের ক্ষেত্রে বহু কিছু ঘটে যায়। চলুন আসা যাক সেই সিএমসি হসপিটালে। যখন কয়েকটা দিন আমি জায়গার মাঝে কাটাচ্ছি, তখন বহু কিছু যেন ভাবছি যে এই জায়গার মাঝে আমি এসেছি, আজ ইনি আমায় চিকিৎসাহীনের সাহারা দেখাচ্ছেন। এখানে হাজার হাজার মানুষ, তারা তো অর্থ বিলিং করে ফেলছেন, আর এই জায়গায় আমার প্রবেশ করার জায়গা নয়, সরে তো যেতে হবে মা। তাই সেই জায়গার মাঝে কয়েকটি দিন আমি যা দেখলাম, শুভ সকাল যখন গড়িয়ে আসতো, আর এই ভেলোর সিএমসি হসপিটালের গেটের সামনে আমি অপেক্ষা করতাম সে কত প্রাণী ঢুকছে আর কত পানি বেরোচ্ছে আর কত অর্থ তারা ব্যয় করে দিয়েছেন। কেউ বিষয় সম্পত্তি সমস্ত কিছু চলে গেছে, আর কারো যা কিছু অর্থ ছিল সবই সঞ্চয়ের চলে গেছে। এক্ষেত্রে জীবনে, মানব জীবনের ক্ষেত্রে ব্যাধি আসে আর নিরুপায় আমরা হয়ে উঠি। হয়তো এই অর্থ বেঁচে থাকার জন্যে, কখনো কখনো এই অর্থ, এ চঞ্চলা, একে তো ধরে রাখা যাবে না, মা লক্ষ্মী চঞ্চলা, তাই এই ঘর থেকে প্রবেশ করবে আর একের পর এক যেন দান সাহারার মাঝে সমাজকে দিয়ে যেতে হবে। আজকে বাংলায় ডাক্তারি সমাজ যেগুলো আছে, যোগ্যতার মাঝে জায়গা নেই। কারণ সমাজে যে ডাক্তারগুলো বসে পড়েছে, তারা যে চিকিৎসা আইনগুলো ঠিকভাবে এই বাংলার করে না, আর যে কোনো করণীয় কাজের ক্ষেত্রে তাদের আজকে রিপোর্ট, সে রিপোর্টগুলো বহু দূর পথ হয়তো আপনি যাবেন, সেখানে সেই রিপোর্ট কার্য হবে না। যদি ডোমজুর অঞ্চল থেকে হাওড়ার রিপোর্ট আমি নিয়ে কোনো জায়গার মাঝে যাই, তাহলে এই রিপোর্ট কার্য হবে না। কারণ সেখানে একটি কার্য হতে পারে, যেটি হচ্ছে রায়ন ত্রিবেদীর রিপোর্ট,
বাকি আরও কয়েকটি নার্সিংহোম আছে যেগুলো বাংলার মাঝে কার্য হতে পারে। বড় বড় নার্সিংহোমে আমরা যদি যাই, এই ছোটোখাটো জায়গার রিপোর্ট তারা কার্য করবে না। হয়তো সেগুলো আমি অর্থ ব্যয় করেই, অর্থ ঘরের হয়তো ব্যয় করে আমরা চিকিৎসায় ছুটি, কিন্তু সেই চিকিৎসায় সেটা যে রিপোর্ট, সে রিপোর্ট বাস্তবায়িত কেন আধুরা ব্যাখ্যা দেয় তারা। কারণ বাংলার মাঝে আমি যতদিন দেখেছি, হয়তো যারা ব্যাধি নিয়ে কাটিয়েছি তাই আজ আছি, কাল শিশরণে হয়তো যেতে হবে। কারণ দেহের মধ্যে হয়তো বাসা বেঁধে গেছে ব্যাধি, আর নিরুপায় হয়ে পড়েছি। কারণ একটি একটি ডাক্তারের ভুল তথ্য যেগুলো আজ জীবনে কাটছে, কারণ তাদের ভুল তথ্যগুলো আমার ব্যাখ্যা করার জায়গা নয়। তারা একের পর এক ভুল সে চিকিৎসা আইনগুলো আমার জীবনে গড়েছে, তা হয়তো দুর্ভোগের ছায়া বেঁধেছে। তাতে তিনি যে সফল হোক চাই বিফল, এটা তিনি অর্থের লোভ লালসায় একটি অপারেশন করালেন, আর অপারেশন করার 10টি দিনের মাথায় 2টি কান চলে গেলেন, পোস্টেরটি পুরো নষ্ট হয়ে গেলেন। তাহলে লড়াই করার জায়গা ধর্মের মাঝেই হবে। তাই সমাজে কোন পথেই আমি হাঁটবো? কারণ এই পথে যদি হাঁটতে যাই তাতে এই সেবা আবির্ভাব চলবে না। তাই এই সমাজকে ভিক্ষা দেওয়া যাবে না। এরা বড় বড় ভিখারি, একটা একটা টাই পরে সমাজ লুটছে। আজকে ডাক্তারি সমাজ তো সে সমাজে বসে পড়েছে যেন কসাইখানা খোলে। বাংলার মাঝে একটা হসপিটাল যাবেন সরকারি, সেখানেও আপনাকে পাঠিয়ে দেবে, যাও প্রাইভেট সেক্টরে যাও, ওখানে গিয়ে রিপোর্ট করে আনো, আর রিপোর্টটি কালকে দেখাবে। এগুলো তাদের যেন একটা ফুল ফুটে উঠেছে এই বাংলার। কারণ নেতার নেতারা তারা তো উৎমাত হয়ে পড়েছে, তাদের এগুলো দায়বদ্ধ না নেই। আজকে যদি ডোমজুর হসপিটালে দেখি, সেখানে বহু কিছু বুঝবো, আর সরকার হয়তো একটি রিপোর্টের জায়গা করলেন, কিন্তু বাস্তবায়িত কখনোই এটা হলো না। কারণ সেখানে কিছু প্রচার ফেললেন। আজকে বাংলার মাঝে হয়তো হসপিটাল যেগুলো আছে সেগুলো বহু মানুষ হয়তো ঘোরে, তার থেকে সাহারা পায়, কিন্তু বহু জায়গায় এমনও আছে যেগুলো মানে ব্যাখ্যা আর করা যায় না। একটা সময় আমি পিজি হসপিটাল থেকে আরম্ভ করি বহু হসপিটাল হয়তো ঘুরেছি, কিন্তু বর্তমান পরিস্থিতি হয়তো মাতৃর চরণে কাটিয়ে যাচ্ছি। কারণ এই চিকিৎসা সমাজ থেকে সমাজে আর আমার যায় না, কারণ অর্থ সমস্ত কিছু বিলীন করেছি। তাই এই সমাজকে দান দিয়েছি, এটা তার প্রাপ্তি ছিল হয়তো, কিন্তু সমাজকে কি দিয়ে যাব? কিন্তু কিছুই তো দিয়ে যেতে পারবো না, কারণ ধর্ম করতে এসেছি, আর ধর্মই আমি শ্রেষ্ঠ ভাববো। জীবনে ধর্মের আশ্রয় নিয়েছি, এটাই পরম সৌভাগ্য ভাববো। কারণ এই সমাজে দুর্ভাগ্য, কারণ এই সমাজে কসাইখানা, যেখানেই ডাক্তার ঘুরবেন কেন বাংলার মাঝে এক একটি যেন রিপোর্ট আপনাকে বাস্তবায়িত করাবে, আর 15 দিন ছাড়া আপনাকে ওষুধ সেটাকে নির্ধারিত একটি একটি তার নিয়ম হয়ে গেছে। কারণ তাদের অর্থের প্রয়োজন, তারা লং ডেট দেবে না আপনাকে। সাধারণ ছোটোখাটো জায়গায় দেখবেন, যেগুলো বড় বড় হসপিটাল একটি বেসরকারিতে তারা লং ডেট কিছুটা দেয়, আর ছোটোখাটো জায়গায় দেখবেন যারা বসে আছে মেডিকেলে, তারা আপনাকে 15 দিন, এর বেশি হয়তো 1 মাস দিলেন, আপনাকে তাদের কাছে ছুটতে হবে। তাই আপনার সামর্থ্য না থাকলে আপনি কোন পথে এগোবেন? হয়তো বড় ভয়ঙ্কর বিমারি। তাহলে আজকে বাংলার মাঝে চলছে একটি হয়তো রাজনীতির লড়াই, আর হসপিটালগুলো সেগুলো দায়বদ্ধতা সরকারের নয়। কারণ সরকার দেখছে ভোট ব্যাংক, আর কিছুটা সময় যখন কাটছে তখন জায়গায় হয়তো যাচ্ছে, কিছু দান দিচ্ছেন, কিন্তু এটা বাংলা ভেঙে পড়েছে। কারণ এই বাংলা, সেখানে বহু সবাই হয়তো প্রবেশ করেছি, আর বরং দুর্ভাগ্য হয়তো বাংলায় এসেছি, তাই মা মা করে চিৎকার করেছি, হয়তো ধর্মই আমি শ্রেষ্ঠ ভেবেছি। কিন্তু এই সমাজে বড় বড় ভিখারি, যাদেরকে ভিক্ষে দিয়ে সমাজে শেষ করা যাবে না। কারণ কেউ টাই কোট পরে বড় বড় ভিখারি বসে আছে, তাদেরকে সমাজকে ভিক্ষা দিতে হবে। কারণ আমি যখন আমার মাতৃকে নিয়ে গেলাম, হয়তো একটি সেলাইন দিলে
হয়তো একটা বাহ্য বমি, সেখানে 4টি স্যালাইনের প্রয়োজন, তাহলে সেখানে তিনি কিডনির টেস্ট করাবেন। কারণ কেন? তার অর্থের প্রয়োজন, কিন্তু সরকারি হসপিটাল, তাকে যে আমি ব্যাখ্যা করব, তিনি সে ব্যাখ্যা গ্রহণ করবেন না। এটা ডোমজুর হসপিটাল। তাহলে সেক্ষেত্রে আমি নিরুপায় হয়ে যাব, কারণ আমি তো ডাক্তার নয়। আমি তাকে কিছু বোধ শক্তি দিলাবো, কিন্তু সেটা তো তিনি গ্রহণ করবেন না। তিনি তো সমাজে একটা ডাক্তার। আজকে এই পুরোহিত সমাজে তার ব্যাখ্যা গ্রহণ হবে না, কারণ তারা দোকান নাক কাটা, আর তাদের হয়তো অর্থ আসে, আর এই সমাজের সাধারণ মধ্যবিত্ত থেকে অর্থনীতিবিদ হয়তো বড় বড় জায়গায় চলে যায়। মধ্যবিত্তর যে কি জীবনে কাটে সেটা আজকে সমাজে বিমারিতে তারা জানে। হয়তো ধর্মর আশ্রয় নিয়েছি। আজকে বহু বছর একটি মেডিসিন, যেটা হচ্ছে নিদ্রার মাঝে আসতে হয়, কারণ পোস্টেটটি নষ্ট হয়ে গেছে, আর তাতে ইউরিন ক্লিয়ার হয় না, পেচ্ছাপ ক্লিয়ার হয় না, কারণ অধিক যন্ত্রণা হয়তো তাতে ভোগ করতে হয়। মাতৃর চরণে এসেছি, আবার ফিরে চলে যাব। তাই ধর্মই শ্রেষ্ঠ। যাই হোক, সেবার মাঝে আসতে হবে। শুভ বছর, এটা আমার ব্যাখ্যা করা উচিত নয়। তাই ধর্মের আশ্রয় নিয়ে এসেছি, আর ধর্মকেই আমি সেবার মাঝে চালিয়ে মাতৃর চরণে ফিরে যাব। সর্বগুরুর চরণে কামনা করে আমি সেবায় আসছি। শুভ বছর, বিশ্ব মানব কল্যাণ সেবা আবির্ভাব করব মা।